গত কয়েকবার ওনার অফিসে গেছি, জারুমিয়ার অফিসে গেছি। যাওয়ার পরে বললাম যে আমরা এখানে থাকার মতন না, দুদু মনে চা আমরা বাঁচান। উনি বলল যে পানি দিয়া এটা বন্ধ করব, কিন্তু আজকা 3 বছর হয়েছে এখনও তারে বন্ধ করে নাই। এরপরে বলছে যে আমরা ঠিক করবো এটা, কিন্তু ঠিক করছে না। কইতেছে যে বাইরের থেকে মাল আসলে আমরা পানি দিয়ে এটা ব্যবস্থা করব, কিন্তু সেই ধরনের ব্যবস্থা করে নাই। কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। দেখেন কি অবস্থা আমাদের ঘরের, প্রতিদিন পানি দেওয়া 2বার 3বার করে ধইলেও আমাদের এই সালি আমরা জানা। এরপরও জারুমিয়ারে বলছি যে আপনি এক কাজ করেন, আমাদের জায়গা সম্পত্তি আপনি রাখা দেন, আপনি শখ করতে এখানে প্রবাদ যখন আপনার বেশি আপনি রাখা দেন, আমরা এখানে জায়গা আপনি এখানে বসবাস করেন। আমাদের এখানে থাকার মতন পরিবেশ নাই। আমাদের বাড়ি ঘর সালি সব কিছু বেড়ে যেতেছে এবং গাছপালা এবং আমাদের চোখের বিজে সালি আসে। গত কয়েকবার ওনার অফিসে গেছি, জারুমিয়ার অফিসে গেছি। যাওয়ার পরে বললাম যে আমরা এখানে থাকার মতন না, দুদু মনে চা আমরা বাঁচান। উনি বলল যে পানি দিয়া এটা বন্ধ করব, কিন্তু আজকা 3 বছর হয়েছে এখনও তারে বন্ধ করে নাই। এরপরে বলছে যে আমরা ঠিক করবো এটা, কিন্তু ঠিক করছে না। কইতেছে যে বাইরের থেকে মাল আসলে আমরা পানি দিয়ে এটা ব্যবস্থা করব, কিন্তু সেই ধরনের ব্যবস্থা করে নাই। কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। দেখেন কি অবস্থা আমাদের ঘরের, প্রতিদিন পানি দেওয়া 2বার 3বার করে ধইলেও আমাদের এই সালি আমরা জানা। এরপরও জারুমিয়ারে বলছি যে আপনি এক কাজ করেন, আমাদের জায়গা সম্পত্তি আপনি রাখা দেন, আপনি শখ করতে এখানে প্রবাদ যখন আপনার বেশি আপনি রাখা দেন, আমরা এখানে জায়গা আপনি এখানে বসবাস করেন। বুঝছেন? আর কি বলবো, স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, স্যার যেন আমাদের এটা সহজমিনে আইসা দেখো আমাদের ক্ষতি হোক কিনা। ইনশাল্লাহ যাবো, যা ওনার কাছে দাবি জানাবো। সকানা করে আছে, আমি কদিন পর গিয়ে হওয়াই এই চালি হওয়াইলে হয়ে যায় একজন হওয়া গেলে হওয়াইতে এই চালি চাইতে মনে হয়ে ফসল চালির কারণে গিয়ে ও না এবেলে। এরপর আপনার এই শ্রীনগরের চাল টাল এটা সব বনাস হয়ে যায়, গাছের আমসাম আমন জানা চালি আনতে দিতে কোনো অবস্থা কাহিল বিল্ডিং কালো হয়ে যায়, যা জানালামে তুমি পারি না। এই যে আপনার কালো দোয়া, এগুলো তো বয়ে খারাপ জিনিস। এগুলো মানে আমাদের গাছ বেড়ার ক্ষতি করতেছে, আমাদের ক্ষতি করতেছে। আমাদের ভিতরে যে শ্বাসের সাথে প্রতিনিয়ত চাই যাইতেছে, এগুলো তো আমাদের ভিতর ক্ষতিগ্রস্ত হইতেছে। আমাদের অঞ্চলে টায়ার আগে ছিল না, এখন বর্তমানে যে পরিস্থিতি, এখন বাড়ি ঘরের মধ্যে এই যে ফসলি জমি বলতে এই চাষের জমির মধ্যে আমরা কিছুদিন আগে কৃষি অফিসে গেছিলাম, মানে উপজেলাতে, মানে কৃষি কনফারেন্সে গেছিলাম। তারপরে আমাদেরকে বলা হয়েছে যে এখন কী ধরনের ক্ষতি হইতেছে। ধানের মধ্যে এখন বর্তমানে আপনি সরজমিনে যায় দেখতে পারবেন, তাই দেখবেন ধানের সিটা হইতেছে, মানে ফসলের অনেক ক্ষতি হইতেছে। এই যে এই গাছপালার অনেক ক্ষতি হইতেছে, ছায়ের কারণে পরিবেশ নষ্ট হইতেছে। অনেক মানুষ শহরের মধ্যে গছা পরে কানা হয়ে যাইতেছে, এ ধরনের হয়ে হইতেছে। বাড়িঘরের মধ্যে মানে অবাধে চলাফেরা করা খুব কঠিন হয়ে পড়ছে। তো এমন অবস্থায় সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে হয়তো আরও হুমকির মুখে পড়ব পরিবেশ।